রান্নাটি দেখাতে চলেছি আপনাদের, সেটা হচ্ছে গোবি ফিঙ্গার। তো একটা বাঁধাকপির অর্ধেক কুচিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি, বিস্কুটের গুঁড়ো, অ্যারারুট, জিরে গুঁড়ো, নুন, ডিম একটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গরম মশলার গুঁড়ো, লঙ্কা কুচি। চলুন এবার শুরু করি। একটা কড়াই বসালাম, তেল দিলাম অল্প, তেলটি গরম হওয়ার টাইম দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো নেড়ে হালকা পিঙ্ক কালার করে নেব। হালকা পিঙ্ক আর একটু নাড়ব, প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। আর একটু বাকি আছে, আর একটু হলে হবে। পেঁয়াজগুলো ঢলে গেছে, দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। নেড়ে নেব। নেড়ে নিলাম। এবার দুটো আদা ঘষে নেব, ঘষে দিয়ে দিলাম আর দুটো আদা। রসুন ঘষে দেবো একটু, 4 কোয়া। কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব। জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দিলাম। বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার নুন দিলাম, স্বাদ অনুযায়ী দেবেন আপনাদের। এবার ময়দাটাকে আমি ঢেলে নিলাম। ময়ানের জন্য একটু নুন দিলাম।
ঠিকঠাক করে মেখে নিতে হবে। দেখুন আমার মাখাটি হয়ে গেছে, পুরোই হয়ে গেছে। এরকম নরম করে মেখে নিতে হবে, সফট হয়েছে। ছোট লেচি কেটে এটাকে বেলে নিতে হবে পাতলা করে। এর মধ্যে পুর দিয়ে যাতে ফুলে না যায় একটুখানি মুড়ে, দুপাশ মুড়ে দিয়ে ফিঙ্গারের মতো রোল করে নিতে হবে। চেপে চেপে এগুলোকে দিয়ে ঢুকিয়ে দিতে হবে, বেরিয়ে না যায়। দেখুন ফিঙ্গারের মাথা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে সব কটাকে করে নিতে হবে। এবারে একটু অ্যারারুট গুলে নেব জল দিয়ে। একটা ডিম ফেটিয়ে নেব। দেখুন সব কটা রোলের মতো তৈরি হয়ে গেছে, ফিঙ্গারের মতো। বিস্কুটের গুঁড়ো ঢেলে দিলাম। একটি করে ফিঙ্গার নিয়ে অ্যারারুটে ভিজিয়ে ভালো করে ছড়িয়ে যেটা বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিলাম। নিয়ে এবার ডিমের মধ্যে এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। ভালো করে ঝেড়ে নেবেন। নিয়ে গুঁড়োর মধ্যে দিয়ে অন্য হাত দিয়ে বা হাত দিয়ে আপনি ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন পুরো মাখানো হয়ে গেছে। এবার এইভাবে আরও একটি ফিঙ্গার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এইভাবে সবকটি আমি তৈরি করে নেব। দেখুন সবকটি হয়ে গেছে, এইভাবেই মোড়াতে হবে। এবারে তেল দিয়ে গরম করে তেলটা একটা একটা ফিঙ্গার ছেড়ে দিতে হবে, যে কটা ধরবে। সুন্দর করে সাজিয়ে ফাঁকা ফাঁকা রেখে ফিঙ্গারগুলো ছেড়ে দিতে হবে। দেখুন সব কটাই ছেড়ে দিয়েছি। মানে 8টি ফিঙ্গার আছে, গবি ফিঙ্গার। আস্তে আস্তে করে ওগুলোকে উল্টে সাবধানে যাতে ফেটে না যায়, ভিতরের অংশগুলো যাতে বেরিয়ে না যায়। এইভাবে আস্তে নেড়ে চেড়ে দেখুন হয়ে গেছে। কালারটা লাল হয়ে এসছে, খুব বেশি লাল হবে না আর ইয়েও থাকবে না, হালকাও থাকবে না। মোটামুটি কালার এসে গেলেই দেখুন হয়ে গেছে। এবার আমি এগুলি তুলে নেব। এবার দেখুন আমি গার্নিশ করে নিয়েছি।
এটাকে গোবি ফিঙ্গার বলে। ঘরে যা আছে সেসব টুকিটাকা দিয়েই হয়ে যাবে। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব